এজন্য আমি পর্যায়ে সালাম বিনিময়ের জন্য মুফতি ইমাম রেজাউল করিম হাফিজাহুল্লাহকে আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। সাউন্ড ঠিক আছে কিনা? كيف الحال دكتور؟ حياك الله وبياك، بارك الله فيكم. حياك الله دكتور. والله يجزيكم الخير. حجبت علينا ليش يا دكتور؟ والله شوية تأخرنا، مرة مشغول اليوم. والله يصلح حالك. لله الحمد والشكر. الحمد لله. আলহামদুলিল্লাহ। তাইব, আমাদের নন্দিত মেহমানদের মধ্যে উচ্ছ্বসিত একটা সালাম বিনিময় আমরা দেখতে পেলাম। আমাদের এখন যারা জয়েন করলেন, মুফতি ইমাম রেজাউল করিম হাফিজাহুল্লাহকে দেখতে পাচ্ছি। আপনার সাউন্ড ঠিক আছে কিনা রেজাউল করিম সাহেব? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ, ঠিক আছে। ডক্টর বশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহ মোহতারাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডিএফটিভি বলে কথা, এই রকম প্রোগ্রামে আমরা হাজির না হতে পারা, এটা আমাদের কপাল বন্ধ। সুতরাং যেখানে তাকে বিশ্বের আমরা হাজির হতে পেরেছি, দেলোয়ার হোসেন ফরহাদ সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। অন্তর থেকে দোয়া করি মানুষের জন্য, আমাদেরকে যে একত্র করতে পেরেছে। অনেক মানুষ অনেক মিডিয়া কাজ করে, কিন্তু আলেম ওলামাদেরকে এরকম একত্র পারে না। উনি সুনিপুণ বুদ্ধির অধিকারী, আলহামদুলিল্লাহ। এগুলো আল্লাহর পক্ষ থেকে তৌফিক। আর এমন জায়গায় আছে উনি, দক্ষিণ আফ্রিকার এমন জায়গায় আছে। আল্লাহ সবাইকে ধন্যবাদ। এই যে আমাদের শেখ আমিন, শেখ ডক্টর মুজাম্মেল, শেখ আহমদ হোসেন লন্ডন থেকে, শেখ রেজাউল করিম বুরহানি, এই যে এত বড় বড় মনীষীদেরকে আমরা পেয়েছি। আমাদের দর্শক শ্রোতাদেরকে অবশ্যই শুকর আদায় করা দরকার। সবাই আরো বেশি বেশি লাইক করবো, শেয়ার করবো, কমেন্ট করবো এবং সারা বিশ্ব জুড়ে এই প্রোগ্রামকে ছড়িয়ে দেবো। বারাকাল্লাহু ফীকুম, জাযাকুমুল্লাহ খায়রান। হায়াকাল্লাহ, আল্লাহু আলাইক। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠান চলমান রয়েছে। আমাদের আজকের পর্ব এপিসোড হচ্ছে 578, 578 নম্বর পর্ব। এটিকে এই পর্যায়ে আসতে অনেকগুলো বছর, অনেকগুলো মাস, অসংখ্য অগণিত সপ্তাহ পেরিয়ে আজকে এখানে আসতে হয়েছে। আমরা নিজেরা যখন শুরু করেছিলাম তখন আমরা বুঝতে পারিনি, আলহামদুলিল্লাহ এত লম্বা পথ আমরা এগিয়ে যাব। আপনাদের ভালোবাসা, সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষী সকলের আন্তরিক দোয়া, এবং বিশেষ করে আমি কৃতজ্ঞ আমার সম্মানিত আলোচক বৃন্দ যারা, তারা মেহরবানি করে তাদের জীবনের মূল্যবান সময়কে, আমি বলবো না বিনষ্ট করে, সময়কে একটু আলাদা করে ডিএফটিভি কে দেওয়ার জন্য। এবং আমাদের দূরদর্শী চেয়ারম্যান, এই মিডিয়াটির যিনি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ফরহাদ ভাই, অত্যন্ত একজন ইয়াং ম্যান, কিন্তু তার অত্যন্ত দূরদর্শী আয়োজনে আমরা মুগ্ধ। বাংলাদেশের এমন কোন বিখ্যাত আলেম খুঁজে পাওয়া খুব মুশকিল যিনি এই ডিএফটিভিতে কথা বলেননি জীবনের কোনো না কোনো সময়ে। একজনকেও বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আমাদের স্ক্রিনে দেখবেন যে প্রথমে যে একটা আসে, একটা অ্যানিমেশন, সেখানে দেখা যায় যে বাংলাদেশের বিখ্যাত সব উলামায়ে কেরামকে সেখানে আমরা দেখতে পাই। আর আমরা যারা ছোট মানুষ আছি, আমরাও চেষ্টা করে যাচ্ছি এই মিডিয়াটিকে মানে জননন্দিত মানুষের দোরগোড়া পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি সরাসরি আলোচনা পেশ করবার জন্য ইমাম মুফতি রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহর কাছে আসতে চাই। মোহতারাম, আজকের বিষয়টি আমি আমার মস্তিষ্ক প্রসূত যেটুকু বেরিয়ে আসছে, আমরা যেটা মেনে নিতে খুব কষ্ট হয়, মানে ওলামায়ে কেরাম দেখা গেছে যে সমাজের একটা বড় রকমের খুব ট্রেন্ড একজন ব্যক্তিত্ব, খুব বেশি সে অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, কিন্তু শুধুমাত্র আলেম হওয়ার কারণে, শুধুমাত্র মাথায় টুপি দাড়ি থাকবার কারণে তার বংশ অনেক বড়, সে শিক্ষায়, চিন্তায়, চেতনায় অনেক সমৃদ্ধ, কিন্তু এই মানুষটা যখন উপজেলা চেয়ারম্যান ইলেকশনে দাঁড়ায় অথবা মানে এমপি ইলেকশনে দাঁড়ায়,
তাকে ভিন্নভাবে দেখা হয় যে উনি হুজুর, উনি আলেম। মানে উনি আলেম মানে হচ্ছে আনফিটের যতগুলো স্ল্যাব আছে মোটামুটি 1 নাম্বার স্ল্যাবের মধ্যে তাকে ধাক্কা পৌঁছে দেওয়া। এই জিনিসটাকে খুব অসন্তুষ্টির সাথে প্রত্যাখ্যান করতে চাই। এজন্য আমি মনে করি বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদে মাত্র 300টি আসন, 300, 350 বা 900 বা 3000 আসনও যদি হয়, 3000 আসনে অলঙ্কিত করবার জন্য প্রতিটি সেক্টর, প্রতিটি মন্ত্রণালয়কে সুসজ্জিত করবার জন্য, সুচারুভাবে চালাবার জন্য ওলামায়ে কেরামদেরকে যদি বাছাই করা হয়, দেশটা সেই সোনালী কল্যাণ রাষ্ট্র মদিনাতুল মুনাওয়ারার মতো চলবে বলে আমরা মনে করি। আমার ধারণা ভুল কিনা আমি জানি না। আপনি যদি এই জায়গাটার ভিতরে কিছু দোষ বোধহয় আমাদের আছে, ওলামায়ে কেরাম আমাদেরকে আমরা উপস্থাপন করতে পারছি না, আমাদের মধ্যে গণসংযোগ নেই, আমাদের মাঝে সমাজ সেবা অনুপস্থিত, আমাদের মাঝে আদর্শিক ইসলামিক মানে ঐক্যবদ্ধভাবে যে কাজগুলো যেভাবে করা প্রয়োজন, তুচ্ছ তাচ্ছিল্যের কারণে আমি আমার প্ল্যাটফর্মটাকে আলাদা করে ফেলি। আপনার দল ওই দল, আপনি ইসলামিক দল, আপনার টুপির ডিজাইন এরকম, আরেকজনের টুপির ডিজাইন আরেক রকম, আরেকজনে মানে জল্লিন, এই ছোট্ট ছোট্ট বিষয়ের উপর আমরা মতানৈক্য তৈরি করে আমরা বিভাজিত হয়ে যাই, আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, আমরা মানে একে অন্যের দুশ্মনে পরিণত হয়ে যায়। অনেক কারণে বোধহয় ওলামায়ে কেরাম সমাজে তার যে প্রতিভার স্বাক্ষর রাখতে পারছে না। আপনি যদি আমাদেরকে মৌলিক বিষয়টা একটু ছোট করে ধারণা দিতেন, আমার মনে হয় গণসচেতনতা বাড়বে এবং আমাদের একটু উপকার হবে আজকের অনুষ্ঠান থেকে সম্মানিত দর্শক শ্রোতাদের। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে টিএফটিভি দেখছে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থাপক, আজকে আলোকপাত করেছেন ওলামায়ে কেরাম নির্বাচনে আসতে এবং দেশের জাতির কল্যাণে কাজ করতে প্রতিবন্ধকতা কোথায়, এই বিষয়গুলো নিয়ে কথা বললে সর্বপ্রথম ওলামায়ে কেরামই রাগ করবেন এবং বেজার হবেন। আজকে আমার সামনে দুজন ডক্টর বসা আছেন, শেখ বশির আহমদ হাফেজাহুল্লাহ এবং ডক্টর মুজাম্মেল হক দামাত বারাকাতুহুল আলিয়া। আমি দুজনকে সাক্ষ্য রেখে অথবা দুজনের খেদমতে কিছু কথা উপস্থাপন করছি গোটা জাতির জন্য। আমার যদি কোথাও লেকিংস থাকে তাহলে আমার এই দুই ওস্তাদ আমাকে স্মরণ করিয়ে দেবেন আশা করছি। দর্শক শ্রোতা, ওলামায়ে কেরাম একজন লোক যখন ইন্তেকাল করে, আমি প্রথম থেকেই বলি, কোন গ্রামের কোন লোক যদি ইন্তেকাল করে তাহলে জনগণ মনে করে হুজুর আসছে মনে হয় দোয়া করার জন্য। হুজুরের দায়িত্ব হলো দোয়া করা, কবর খনন করা, অথবা জানাজা কয়টা হবে জেনে যাওয়া, অথবা একটু ধোয়ানো। এগুলো যদি নাও হয়, হুজুর জানাজার টাইমটা জানতে আসছে, আমার আব্বাকে ভালোবাসে, নামাজ পড়ে দেখতে আসছে। কিন্তু জনগণ এটা আমার থেকে আশা করতে পারে না যে হুজুর ফ্রিতে জানাজার ইমামতি করাবেন, হুজুর আমার বাবার জন্য কাফনের কাপড়টা নিয়ে আসছেন, পরবর্তীতে এই ফ্যামিলির খোঁজ খবর নিয়ে হুজুর এখানে খাবার দাবারের ব্যবস্থা করেছেন এই ফ্যামিলিতে। এই সামাজিকতাটুকু ওলামায়ে কেরামের মধ্যে অনুপস্থিত। অসুস্থ হলে আমরা পরামর্শ দিই যে খতম পড়াও, দোয়া এনুস পড়াও, খতমে শেফা পড়াও, পরামর্শ দেই দুরুদে নারিয়া পড়াও, যেটার মধ্যে বেদাতে ভরা। এই জাতীয় আমরা কিছু কথাবার্তা বলি তাদেরকে, তো তারা মনে করে হুজুর মানে হইলো পানি পড়া দিবে, দোয়া করবে, হুজুরের কাছে এর বেশি কিছু নাই। একজন আলেম যে রাষ্ট্র পরিচালনা করতে পারেন, মডেল হতে পারে, এটা জনগণের কাছে অনুপস্থিত। কেন অনুপস্থিত? আমরা বেশি না, অর্ধ শতাব্দী আগেও বলেছি রাজনীতি হারাম, এ আমরা ওলামায়ে কেরাম বলেছি। তারপরে গত 20 বছর আগে বলেছি ইংরেজি পড়া হারাম। এরপরে গত 10 বছর আগেও বলেছি মেয়েদের বেশি শেখানো যাবে না, পড়ানো যাবে না, ক্লাস 5 সর্বোচ্চ। এই কথাগুলো বলে বলে আমরা মেডিকেল সায়েন্সের ডাক্তার হতে নিজেদের মেয়েদের বারণ করেছি, কিন্তু নিজের মেয়েকে, নিজের ওয়াইফকে ডাক্তার দেখাতে হলে একজন হিন্দু ডাক্তারের কাছে যেতে হয়। সে পুরুষ, সে সিজার করে, সে আল্ট্রাসোনোগ্রাম করে। এখানে কখনো ভেবে দেখি নাই যে এখানে আমার মেয়েগুলোকে অনুপস্থিত, ওদেরকে এখানে রাখা দরকার ছিল। ওরা উপস্থিত থাকলে কমপক্ষে একজন
মায়ের সম্ভ্রম এবং সতীত্ব রক্ষা হতো। এই বিষয়টি আমরা বুঝতে চেষ্টা করিনি। অন্য জায়গায় নির্বাচনের বিষয়গুলো আমরা মনে করেছি এগুলো হাসা মিশা বলা, সত্য মিথ্যা বলতে হয়, প্রোপাগান্ডা ছড়াইতে হয়, পুরুষের বিভেদ তৈরি হয়, মানুষের শত্রু হতে হয়। এগুলো আমাদের দ্বারা হবে না। বরং ওলামায়ে কেরাম যদি বলতেন লাউড স্পিকারে যে নির্বাচন এবং সাক্ষ্য দেওয়া এগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত, এগুলো যদি আমরা পিছিয়ে থাকি, এগুলোতে যদি আমরা মানুষের শত্রু হতে হবে, অমুক দলের শত্রু হতে হবে, পালিয়ে বেড়াতে হবে, কেস মামলা খেতে হবে, কেস মামলা খায় না এমন কোন নবী আছে? অর্থাৎ দৈন্যদশা যেই কারণে ওলামায়ে কেরামগণকে নির্বাচনে এই জাতির লোকরা অযোগ্য মনে করে, অথবা ওলামায়ে কেরাম যে জন্য নির্বাচনে নিজেরাই মনে করেন যে আমি ওখানে গিয়ে দাঁড়াতে পারার মতো সাহস শক্তি আমার নেই, কারণ আমি তো অন্যের হাদিয়ার উপরে নির্ভর করে চলি। এখন যার বিরুদ্ধে নির্বাচনে লড়ছি তারও হাদিয়া আমার পকেটে আছে। যার বিরুদ্ধে আমি নির্বাচনে জেতার মতো করে, প্রতিদ্বন্দ্বিতা করার মতো করে আমি স্পিকার দিয়ে কথা বলছি, স্পিকারটাও তার ডোনেশন করা। অর্থাৎ আমার কিছু নেই, অর্থাৎ আলেমগণ স্বাবলম্বী না। আমি যে জায়গাটায় কথা বলতে চেয়েছিলাম, আলেমগণ ম্যাক্সিমাম স্বাবলম্বী না। নিজের অর্থ দিয়ে, নিজের শ্রম মেধা বিনিয়োগ করে, অর্থ ইনকাম করে সে অর্থ দিয়ে চলছেন, দান করছেন, জাকাত দিচ্ছেন, সমাজ সেবার কাজ করছেন। বিষয়গুলো এমন নয়, বরং এই জাতির অর্থবিত্ত যারা, ডোনার যারা, তাদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে আমি আমার মাদ্রাসা চালাই, আমি আমার মসজিদ চালাই, আমি আমার মাহফিল চালাই, যার জন্য জাতির ওরা মনে করে যে হুজুর মাদ্রাসা নিয়ে পড়ে আছে, থাক, নাড়াচাড়া করার দরকার নেই। নির্বাচন বারবার আমি যাব, গম চাল ডাল জিয়ার ফান্ড জন্য যা ফান্ড আছে, টিয়ার কাবিকা সবকিছু আমি চুরি করব। হুজুর মসজিদে জিকির আজগার করবে এবং সেখানেই থাকবে। কিন্তু হুজুর যখন গর্জে ওঠে এবং বলে যে রাজনীতির কথা কোরআন আছে, তখন এই লোকটাই মামলা দিয়ে দেয় যে না, বেশি বাড়তে দেওয়া যাবে না, বাড়তে দিলেই উনি আবার চেন টানাটানি শুরু করবে। এই জন্য মনে হয় ওলামায়ে কেরাম প্রথমত ন্যারো মাইন্ড গুলো নিজেদের কমিয়ে আনতে হবে। নিজেরা যদি নির্বাচনে জিততে চান, নিজেরা যদি নির্বাচন করতে চান, চাই চেয়ারম্যান হোক, চাই মেম্বারি হোক, চাই চৌকিদারি ভোটে হোক, অথবা এমপি ইলেকশন হোক, উপজেলা চেয়ারম্যান হোক, মেয়র হোক, সকল পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে স্বাবলম্বী এবং সচ্ছল নিজেরা হতে হবে এবং অন্যের জন্য কাজ করতে নিজের পকেট থেকে দিতে হবে। সেখানে আপনি এভাবে কাজ করলো, যেমন ব্যারিস্টার সুমনকে ডোনেশন করার মতো অসংখ্য ডোনার ছিল, কিন্তু সে দেখাচ্ছিল যে আমি নিজ থেকে করছি, নিজের দিকে করছি, মানবতাবাদী, মানবতার ফেরিওয়ালা। কিন্তু মানবতার ফেরিওয়ালা বললে বাংলাদেশে 2-4 জন আলেমের নাম আসবে, বেশি আলেম না। কাকে বলবেন? শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, উনি মানবতার জন্য কাজ করছেন, কিন্তু উনি ইগনোর করছেন আপনার নির্বাচন করা কিংবা নেতৃত্বে আসা, মন্ত্রিত্বে আসা, এমপিগিরিতে আসা। মানবতার জন্য আর কারা কাজ করছেন? আমার মনে হয় 10 জন আলেমের নাম খুঁজে পাওয়া যাবে না সারা বাংলাদেশে। অথচ মুফতি দিয়ে সার্চ করলে বাংলাদেশে 5 থেকে 10 লাখ মুফতি খুঁজে পাওয়া যাবে। মুহাদ্দিস সার্চ করলে 2-4 লাখ মুহাদ্দিস পাওয়া যাবে। মুফাসসির খোঁজ করলে পাওয়া যাবে। শীতের সিজনে এসব আলেমদের ওয়াজের মানে কমতি হয় না এবং 3-4টা করে মাহফিল ওনারা করেন এবং একামতের দিনের কথা ওনারা বলেন, কিন্তু রাত্রিবেলা একামত ছাড়াই ওনারা ঘুমায় থাকেন। আমার মনে হয় এই কথাগুলো খুব কষ্টকর নেওয়া। কেন আমরা নির্বাচনের জন্য উপযুক্ত নই? আমরা আমাদের সম্পৃক্ততা জনগণের সাথে নয়, অনেক বাইরে। আমরা আলাদা এক জাতির মতো চলাফেরা করছি। আমরা জাতির কাছে মনে করছি যে আমরা সব দোয়ার ভান্ডার আমাদের কাছে। জাতিকে বলছি যে সামাজিক কাজগুলো এগুলো আমাদের কাজ না, এগুলো আওয়ামী লীগ বিএনপির কাজ। আমরা মনে করেছি যে একজন লোককে রক্ত ডোনেশন করা এটা হারাম না হালাল, এটার মধ্যে আমরা ফতোয়া খোঁজাখুঁজি করছি। বরং অ্যাক্সিডেন্ট হওয়ার পর হসপিটাল তো আমি আলেম কাঁধে করে নিয়ে গেছি, দৃষ্টান্ত খুব কম। নিয়ে গেছে স্কুলে ছেড়ে পড়াটা, নিয়ে গেছে হসপিটালে ওই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর। হুজুরের জামায় ময়লা লাগবে জন্য হুজুর অ্যাক্সিডেন্ট করা লোকটাকে হাত দিয়ে ধরেও না, টাচ করে নেয়, রক্ত লাগবে। মনে আছে কি আমাদের সেই ঘটনার কথা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভ্রুকুঞ্চিত করেছিলেন ওই তাওবাকারিনী মহিলার বিষয়ে, যে জেনা করেছিল এবং যার বাচ্চা জেনার ফলাফল স্বরূপ আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 2বার ফিরিয়ে দিলেন, বললেন সর্বশেষ তুমি তোমার বাচ্চা 2 বছর দুধ পান করানোর পর আমার কাছে নিয়ে আসবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর হুদুদ কায়েম করলেন, আর তার ব্লাডের একটি ছিটা ফোঁটা ওমর ফারুকের জামায় গিয়ে পৌঁছতো। এই ভ্রুকুঞ্চিত করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, আমর, তুমি কি এই মহিলাকে অবজ্ঞা করছো? তার তাওবাটা যদি এক পাল্লায় রাখা হয়, গোটা মদিনার মানুষের তাওবাকে এক পাল্লায় রাখা হলে তার বরাবর হবে না। শুধু আজকে পার্থক্যটা যে জায়গায়,
আমরা গুনাহগারদের ব্লাড আমাদের জামায় লাগাইতে চাই না। হয় বিড়িখোর, হয় সিগারেট খোর, হয় মদখোর, হারামি, জাহান্নামী, বেনামাজি, ওর সাথে চলাফেরা করা যাবে না, নাস্তা করা যাবে না, ওর উপকার করা যাবে না, ওকে কেউ ঋণ দেয় না, ওকে দেনা দেওয়া যাবে না। ওয়াইকুরিদুল্লাহ করদান হাসান, এটা কোরআনে থাকবে, আমরা আমল করব না। এই অনেকগুলো ব্যাধি নিয়ে, অনেকগুলো বিষয় নিয়ে ওলামায়ে কেরাম সমাজের মধ্যে একটা প্রতিবন্ধকতার কাছাকাছি দাঁড়িয়ে আছে, অর্থাৎ নির্বাচন করতে প্রতিবন্ধকতা যে বিষয়গুলো, সে বিষয়গুলো আমি তুলে ধরেছি। এখন এই জায়গা থেকে সরে আসতে হলে কি করতে হবে? আমি তো ব্যথার কথা বলেছি, ব্যথা নিরাময়ের কথা বলি। ওলামায়ে কেরামকে আমার মনে হয় তিনি হেফাজত করেন, তিনি খেলাফত করেন, তিনি চরমনায় ইসলামী আন্দোলন করেন, কিংবা জামাত শিবির করেন, কিংবা আওয়ামী লীগ করেন বা বিএনপি করেন, সকলের মনের মধ্যেই জনকল্যাণে কাজ করার জন্য একটি বিষয় থাকতে হবে। দেখেন গণতন্ত্র কিভাবে রাষ্ট্রীয় সারা বিশ্বে একটা পপুলারের জায়গায় পৌঁছেছে, সেটা হলো ডেমোক্রেসি ইজ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের জন্য, জনগণের কল্যাণে এবং জনগণের জন্য নির্মিত, জনগণের মতামত অনুযায়ী যে ল জারি হয় সেটাই। এইটাকে ভালো করে নিয়েছে যে না, জনগণের কল্যাণে, জনগণের পক্ষ থেকে, জনগণের সেভিংস এর জন্য, জনগণের প্রণীত আইন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব, জনগণের ভোটে নির্ধারিত হবে। এখন এখানে সংজ্ঞাটা আমাদের এমন হওয়া উচিত যে জনগণের খেদমতের জন্য জনগণ থেকে খলিফা হবে, কিন্তু এখানে ল থাকবে আল্লাহর, প্রতিনিধি হবে, কিন্তু এখানে আইন ও বিধান থাকবে আল্লাহর, রাষ্ট্র পরিচালনা করবে। এই ক্ষেত্রে মানবতাবাদের দিক থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ কি কম ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাসায় গিয়ে কাজ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি মহিলার বোঝা নিয়ে তাকে পালাতে সহযোগিতা করতেন। ইহুদি মহিলা কাটা দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গিয়ে সেবা শুশ্রূষা করতেন। আর আমরা তো নিজেদের মার সেবা শুশ্রূষার জন্য যথেষ্ট না। আমরা তো নিজেদের ওয়াইফ 2 দিন অসুস্থ থাকলে 3য় দিন চিন্তা করি যে এই ভালো হয়ে যাও, না হলে 2য় বিয়ের চিন্তা ভাবনা করবো। এজন্য ওয়াইফ মুমূর্ষু অবস্থায় উঠে কাজ করা শুরু করে। আমি তো ওয়াজ করি বাইরে, কিন্তু বাসায় গিয়ে একদিন ওয়াইফের হেল্প করি না। সবকিছু মিলে আমার মনে হয় ওলামায়ে কেরামগণ যে আমলগুলো করছেন, এগুলো হচ্ছে মিষ্টি সুন্নতের মতো, অর্থাৎ মিষ্টি খাওয়া সুন্নাহ, অন্যের বাসায় দাওয়াত খাওয়া সুন্নাহ, নিজের বাসায় কেউ দাওয়াত চেয়ে নিল, এটা নাজায়েজ পর্যায়ে পৌঁছে যায়। এই জন্য জনগণের কল্যাণে কাজ করা দরকার। জনগণের কল্যাণে কাজ করে নিজেদের সব বিলিয়ে দিয়েছেন। ওমর ফারুকের সময়ে এক সাহাবীর ঘটনা এমন এসেছে যে হায়াতুস সাহাবার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী তিনি। তার বিষয়ে কমপ্লেন আসছে যে তিনি একদিন বের হন না, সপ্তাহে একদিন বের হন না, তিনি মাঝে মধ্যে কেঁদে ওঠেন। তো এই সাহাবীকে ওমর ফারুক স্বর্ণ মুদ্রা দিলেন, সব কথা জেনে। উনি খুব অভাবে, এক কাপড় উনি বের হতে পারেন না, ধুইয়ে দেন সকালে, তারপরে বের হয়। তিনি আর ওনার ওয়াইফ রাত্রিবেলা সবগুলো দান করে দিলেন, দানের প্রতিযোগিতা করতেন। আজকে আমরা এই প্রতিযোগিতার কথা যদি বলি, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তাহলে আমরা দানের দিক থেকে খুব কঞ্জুস। ওলামায়ে কেরাম দান করেন না বললেই চলে। দ্বিতীয় বক্তব্য হচ্ছে ওলামায়ে কেরাম বাসেন হিন্দু কিনা মুসলমান, নামাজি না বেনামাজি, মদখোর না সুদখোর। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াতি কাজ ছিল সুদখোরের কাছে, মদখোরের কাছে, অমুসলিমের কাছে, বেনামাজির কাছে, যার কাছে দুর্গন্ধ আছে তার কাছে। এদের কাছে আমরা না যাওয়ার কারণে, না মেশার কারণে এদের ভোট তো দূরের কথা, সিম্পেথি আমরা খুঁজে পাই না। ইমাম সাহেব ভালোবাসেন কাদেরকে? যারা হাতিয়া দেয়, মোসাফা করে, সালাম দেয়, ইমাম সাহেব তাদের নাম জানেন। কিন্তু ইমাম সাহেব বাহিরে যে লোকটা নামাজ পড়তে আসলোই না, নামাজের মজা বুঝলোই না, ইমাম সাহেব কি কখনো তার কাছে দাওয়াতি কাজ করতে গিয়েছেন? কিংবা তাকে কি ইমাম সাহেব তার মর্তবাটা বোঝানোর চেষ্টা করেছেন? ব্যক্তি হিসাবে যে তার উপরে আল্লাহ তাআলা ইবাদত ফরজ করে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই মেসেজটি কি আমি পৌঁছাতে পেরেছি? ইমামগণ তো আজকে হলেন গ্লাসের মধ্যে রাখা এক ফোঁটা তোল, এক গ্লাস পানির মধ্যে এক ফোঁটা তোল, এদিক ওদিক ঘুরে ঘুরে ঘুরে, এটা মিশে না। যদি এমন হতো যে এই পানির সাথে তোল মিশে গেলে তৃতীয় আরেকটু বর্ণ হয় হলুদ বর্ণ, আমার মনে হয় তৃতীয় বর্ণ যদি না হতে পারি আমরা, সাবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সাবগা, আমরা যদি রং দিতে না পারি, তাহলে জনগণ আমাকে কখনো নির্বাচিত করতে চাইবে না, নির্বাচনে জেতাতে চাইবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নির্বাচনে এসেছেন, অথবা কখন তারা নির্বাচন ছাড়া এক ব্যক্তি প্রতিদ্বন্দ্বী, কোন প্রতিদ্বন্দ্বী ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন? কখন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সকল ধর্ম বর্ণ গোত্রের সাথে একাকার হয়েছেন এবং তাদের ব্যথাগুলো বোঝার চেষ্টা করেছেন, তাদের অধিকারের জায়গাগুলোকে মার্ক করেছেন এবং সেখানে রাসূল খেদমত করেছেন এবং বলেছেন
তোমরা তোমাদের ধর্মীয় স্বাধীনতা সক্রিয়তা অনুযায়ী থাকবে এবং এখানে মুসলিমগণ তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। ব্যবসা করলে তোমাদের যেমন লাভ, মুসলিমদেরও তেমন লাভ। তোমাদের ঘর বাড়ির জন্য যতটুকু জায়গা দরকার, মুসলিমের জন্য ততটুকু জায়গা দরকার। এমন না যে আল্লাহ তাআলা দিতে মুসলিমকে একরকম দিয়েছেন, অমুসলিমকে ভিন্ন দিয়েছেন, বৈষম্য করেছেন, না। হিন্দুর, অমুসলিমের, বৌদ্ধ, খ্রিস্টানের গাভীর দুধের বোটে যে দুধ আসে এটাও সাদা, মুসলিমের গাভীর দুধটাও সাদা। আল্লাহ যেখানে বৈষম্য করেননি, আপনি কেন দাওয়াতি কাজে বৈষম্য করছেন? আপনি কেন পাঁচ কল্লিওয়ালাকে মানে মুখ ভেঙ্গাচ্ছেন? আপনি কেন দাড়ি রাখার ক্ষেত্রে রেস্ট্রিকশন সরিয়ে দিয়েছেন? আপনি কেন জামার বিষয়ে লম্বা না পাঁচ করলে নাকি এটা ফাড়া হবে, এটার বিষয়ে কথা বলছেন? ইমামতি করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো এমন, ইয়া উম্মুল কওম আকরাহুম বিকিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব শুদ্ধ এবং সুন্দর করে পড়তে পারে। আপনি সে জায়গায় খুঁজেন টাই ছিল কিনা গলায়, শার্ট পরছিল কিনা, প্যান্ট পরছে, নামাজই হবে না। কত মানে মানে ন্যারো মাইন্ডের হলে এই বক্তব্যগুলো ওলামায়ে কেরাম দিতে পারে। আমরা তো ফতুয়া নিয়ে আসি, জনগণ মনে করে হুজুর মানি ফতুয়া, বিয়ের ফতুয়া, জানাজার ফতুয়া, হুজুরের কাছে ফারায়েজ, এছাড়া আমি হুজুর না। অথচ এই হুজুর যে ময়দানের হুজুর ছিল, এই হুজুর যে একামতে দিনের কথা বলার লোক ছিল, এই হুজুর যে হাতে তরবারি ছিল, এখন জনগণ মনে করে হুজুর মানি হলো একটা রুমাল দিয়ে ঘোমটা দিয়ে থাকবেন, তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন, আর উনি দাওয়াত খাবেন, আর উনি ডান পথে হাঁটবেন, নিচের দিকে তাকায় হাঁটবেন। কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা। এই ছুরিটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল। 27টি যুদ্ধে নিজে সশরীরে জেনে গিয়েছেন, তিনি তরবারি ধরেছেন, তিনি তো হত্যার জন্য আদেশ করেছেন, তরবারি চালিয়েছেন তিনি। আমাদের কাছে এই সুন্নাহগুলো নাই। আমাদের কাছে আছে খাবারের পরে মিষ্টি সুন্নাহ, সফট সাউন্ডে কথা বলতে হবে। হুজুরের হাতটা অনেক নরম, হুজুর তো কোনো কাজ করে না। হুজুরের সাথে মুসাফা করলে অনেক মজা পাওয়া যায়। হুজুরের হাতটা খুব নরম, মুরিদেরা মুখে নেয়, বুকে লাগায়, মুসাফা করে। উনি নির্বাচনে যাবে কিভাবে? খোবায়েব, খাব্বাব, বেলাল, আরাদ, সুমাইয়া, এদের এদের চেহারায় আর পিঠে দাগের কোনো অভাব ছিল? অসংখ্য সাহাবী এমন ছিলেন যাদের দাগের কারণে জামা খুলতেন না লজ্জায়। আর আমাদের আলেমদের এক একজনের পেট এত বড় হয়েছে যে দাওয়াত খেতে খেতে, এখন আপনি এই মাইন্ড যতক্ষণ চিন্তা মানে চেঞ্জ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামকে নির্বাচনে আসার যোগ্য মনে করতে পারবেন না। মাইন্ড কি? ওলামায়ে কেরামের মাইন্ড চেঞ্জ করতে হবে। যে আলিম মানে হলো তিনি আল্লাহর কোরআন থেকে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকারের কথা বলবেন। তিনি ইসলামী রাষ্ট্র থাকলে হাত কাটার অধিকারও তিনি রাখেন। শুলিতে চড়িয়ে হত্যা করানোর সিদ্ধান্ত উনি দিতে পারেন। ওনার নাম আলেম। এখন আলেমগণ আলেমদের ইমামের সংজ্ঞা জানে এভাবে, ইমাম মানে হচ্ছে সবচেয়ে ভদ্র, সবচেয়ে নরম কথা বলবেন, সবার সাথে মিলেমিশে চলবেন। আওয়ামী লীগ আসলে হুজুর ইমাম থাকবেন, বিএনপি আসলে হুজুর ইমাম থাকবেন, জামাত আসলে হুজুর ইমাম থাকবেন, হুজুর ইমাম থাকবেন, হুজুরের ছেলে ইমাম থাকবো, হুজুরের নাতি পোতারাও ইমাম থাকবে একই মসজিদে। চাকরি যাবে কিভাবে? হুজুর হক কথা বলবেন কিভাবে? অথবা হুজুর আদালত কায়েম করবেন কিভাবে? হুজুর চোরের শাস্তির কথা বলবেন কিভাবে? হুজুর চোরেরও দোয়া করেন, হুজুর ভালো মসজিদেরও দোয়া করেন, হুজুর সিনেমার উদ্বোধনেও যান, হুজুর মদের বারের উদ্বোধনেও যান। এই জন্য আমার মনে হয় আপনি আলেমদের এই বিষয়গুলো জনগণের ক্ষেত্রে চেঞ্জ করবেন কিভাবে? অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হুজুরকে ব্লাড দিতে আগে দৌড়ে গিয়েছেন, যদি যেতে পারি। তাকে যদি আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পর, একজন মা বোন অ্যাক্সিডেন্ট করেছে, বাচ্চা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে না ছেলে করেছে, হিন্দু করেছে না মুসলিম করেছে, এটা না ভেবে যখন তিনি দৌড়ে গিয়ে হসপিটাল নিতে পারবেন, ব্লাড ডোনেশন করতে পারবেন, অর্থ কালেকশন করে তার বাসায় খাবার পৌঁছে দিতে পারবেন, মৃত ব্যক্তির বাসায় দোয়ার জন্য না বরং কাফনের কাপড় নিয়ে যাবেন, বাঁশ কেটে নিজে যাবেন, কবর নিজে যখন করবেন, এলাকায় যখন দুর্ভিক্ষ আসবে তখন নিজে আগে ঝাঁপিয়ে পড়বেন, ঘরের খাবার বিলিয়ে দিবেন অন্যের জন্য, যেটা মুহাম্মদ রাসূলের গুণ ছিল, তখন জনগণ ভাবতে শুরু করবে এরা একমাত্র সমাজের অতন্দ্র প্রহরী, এরা চোর নয়, এরা বাটপার নয়, এরা 30 কেজি চাল 30 কেজি দেবে। আমি হুজুর জিলাপি বন্টন করলে 10 কেজি জিলাপির 8 কেজি মুসল্লিরা পায়, 2 কেজি আমার বাসায় যায়। আপনি আমার কাছে রাষ্ট্র ক্ষমতা দিবেন কিভাবে? চিন্তাই করা যাবে না আপনি আমার কাছে রাষ্ট্র ক্ষমতা দিবেন। আমি জিলাপির বন্টন ঠিক মতো করতে পারি না, নাস্তার বন্টন জুমাবার ঠিক মতো করতে পারি না। আমাকে এলাকার মেম্বারে দিলে মনে করেন যে সবাই ঠিক মতো পাবে? এজন্য আমার মনে হয় আমি কথাগুলো রাগ এবং ক্ষোভ নিয়ে বলেছি। এজন্য বলেছি, বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আপনি আমাকে বলেছেন, আমি বলেছি। এজন্য আমরা এই জনগণের মাইন্ড যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত জনগণ আমাদেরকে নির্বাচনের জন্য যোগ্যই মনে করবে না। দ্বিতীয় বক্তব্য, কর্মীরা, প্রত্যেক দলের কর্মী থাকে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আর জাসদ বলেন, রাসদ বলেন, বামপন্থী বলেন, তাদের কর্মীরা মনে করে যে নেতাকে আমি লাউড স্পিকারে দিয়ে সম্ভাষণ জানিয়ে এসেছি, অযতই মদ খায়, ওর চরিত্র ফুলের মতো পবিত্র, এরপরে আর কিছু না হোক
রেশন ফ্যাশন, বক্কর চক্কর, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গরু, তারপরে মাছের জন্য যতটা ডোনেশন গভর্নমেন্টের পক্ষ থেকে আসে নেতা কর্মীরা সব ভাগযোগ করে নিয়ে যায় এবং তারা তাদেরকে পালে, লালন পালন করে। এর জন্য ওদের 100 চৌক হয়, হুমকি দেয়, ধমকি দেয় এবং আপনাকে আহ আড়ালে গিয়ে কাজ করে। কিন্তু ওলামায়ে কেরাম কাজ করার জন্য বড মেন্টাল হওয়া, ইউনিটি তৈরি করা, চাই কমে অঙ্গন হন, চাই আলিয়া অঙ্গন হন, কোনো অঙ্গনকে ভেদাভেদ করার কোনো সুযোগ নেই। ইমামরা ইউনিটি হতে পারছে না, মাদ্রাসাওয়ালারা ইউনিটি হতে পারছে না। চিন্তা করে উনি কি দেওবন্দি আকিদার নাকি অন্য আকিদার? উনি কোন মাসলাকের? উনি কোন সেলসেলার? উনি তাবলিগের, উনি কি আলেমদের নাকি সাদ গ্রুপের? এই যে গ্রুপিং করতে করতে আলেমদের জান শেষ। আপনি এদেরকে নির্বাচনে নিয়ে আসতে চান। এখন তো বামপন্থীরা আমাদের নিয়ে আসে, এদেরকে গ্রুপিং এ লাগাই দিছি, ইফতিরাকে লাগাই দিছি, এরাই কাজ করুক, এরা ফতুয়া ফারেজ নিয়ে থাকুক, জমির ফতুয়া ফারেজ, মরার পরে দোয়া খতম, খাজে গান, এগুলো নিয়ে থাকুক। আমরা নির্বাচন করব, দেশের সম্পদ একবার ও খাবে, একবার আমি খাবো, এই মিলে দেশটাকে আমরা পরিচালনা করব। আমার মনে হয় এই জায়গা থেকে উত্তরণ হওয়ার জন্য আমি যে কলা কৌশল গুলো বলেছি, জনগণের কল্যাণে, জনগণের খেদমতে, আল্লাহর আইন দেখানো, আইন ও বিধান দিয়ে আল্লাহ যে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, খলিফার কি গুণাবলী হতে পারে, এগুলো যদি আমাদের মধ্যে বাস্তবায়ন না করতে পারি, জনকল্যাণে নিজকে নিবেদিত প্রাণ না বানাতে পারি, তা হুজুরের পকেট আর মাদ্রাসার পকেট একটাই, হুজুরের পকেট আর মসজিদের পকেট একটাই। আপনি অসংখ্য মাদ্রাসার মুহতামিমদের ব্যাংক অ্যাকাউন্ট হিসাব করেন, উনি চাকরি করেন 10,000 টাকা বেতনের, কিন্তু উত্তরায় জায়গা কিনেছেন, তিনি আপনার গুলশানে জায়গা কিনেছেন। আল্লাহ ভাই, আল্লাহ মিলিয়ে দিছে। আপনি জিজ্ঞেস করে বলে আল্লাহ 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 দিছে, আল্লাহ মিলিয়ে দিছে। হুজুর প্রত্যেক বছর ওমরা যান, কেমন আল্লাহ আল্লাহ হুকুম। উনি উনি সুদখোরের টাকা হজে যান, ঘুষখোরের টাকাও যান, চরম দুর্নীতিবাজের টাকা উনি ওমরায় যান, এবং চরম মদখোর উনি জানেন, তার সাথে তিনি হজে যান। যারা এইটা ব্যবধান করতে জানে না, আপনি তাদেরকে দিয়ে একামতের দিনের কাজ করাবেন কিভাবে? তাকে দিয়ে রাষ্ট্র পরিচালনা ওমরের মতো লোক আপনি চান কিভাবে? এজন্য স্বচ্ছ কিছু নিবেদিত প্রাণ মানুষ দরকার, যারা জাতীয় কল্যাণে নিজকে বিলিয়ে দিয়ে কাজ করবেন। তাহলে আমার মনে হয় এটা সময় দেওয়া দরকার। 2024 না, 2026-এ যখন নির্বাচন হবে, ডক্টর ইউনূস নির্বাচন দিবেন, তখনও যদি আলেমরা নির্বাচনের জন্য নিজকে উপযুক্ত বানাতে চান, টাকা দাখিল করবেন, মনোনীত হবেন মনে করেন, তাহলে যে যে যার যার অঙ্গন থেকে নিবেদিত প্রাণ হয়ে স্বচ্ছভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং খলিফা যেমন হয় এভাবে কাজ করার জন্য কাজ করলে, নেমে গেলে আমার মনে হয় একটা ফলাফল কুড়াতে পারবেন। আমি জানি না 2 বছরে পারবেন কিনা ওলামায়ে কেরাম, আমার মনে হয় 10 বছর লাগবে ওলামায়ে কেরামের অভ্যাস চেঞ্জ করতে। কারণ আমার অভ্যাসই হলো হুজুরে চা খাওয়াবে। হুজুর কেন চা খাওয়াবে? হুজুর দাওয়াত খাবে, হুজুর কেন অন্যকে খাওয়াবে? এই যে মাইন্ড গুলো চেঞ্জ করতে কিছু অর্থনৈতিক বিষয় আছে, কিছু অভ্যাসগত বিষয় আছে, কিছু ন্যাচারাল বিষয় আছে, অথবা মাদ্রাসায় শেখানোই হয় এভাবে, ক্লাসে ব্রিফিংটাই দেওয়া হয় এভাবে। এখন এই যে ব্রিফার যারা আছে তাদের মাইন্ডও চেঞ্জ করতে হবে। আপনি কত জায়গায় কাজ করবেন? এজন্য সর্বসাকুল্যে মিলে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে নির্বাচনে অংশগ্রহণ করার যে যোগ্যতা আছে, জাতীয় কল্যাণে খেদমত করার জন্য যে মেধা আছে, যে জনকল্যাণের জন্য নিবেদিত প্রাণ, বড মাইন্ডের জন্য যে মাইন্ড আছে, যে অর্থ বৃত্ততার প্রয়োজন আছে, আল্লাহ তাআলা আপনি সবটুকুন দান করেন। যা হলে আগামীর বাংলাদেশ, ওলামায়ে কেরামের বাংলাদেশ আমরা খুঁজে পাবো এবং একটি ইসলামী রাজ কায়েম করার জন্য আমরা আশাবাদী হব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর, হায়াকাল্লাহ, ওয়াল্লাহি ওয়া আলাইক ইয়া শেখ আল কারীম আল আজিজ। সত্যি আমি জানি আমাদের আজকের এই আলোচনা অনেকের ভালো লাগবে না, অনেকে এটাও মনে করবেন যে মিডিয়াতে কেন কথাগুলো এভাবে তুলে ধরা হচ্ছে, কেন ঘরোয়া বৈঠকে অথবা সংশোধনের জন্য ভিন্ন প্ল্যাটফর্ম খুঁজে নেওয়া হচ্ছে না। আমরা যাদের কাছ থেকে কথাগুলো লুকিয়ে সংশোধন করব, তারা আমাদের থেকে অনেক বেশি জানে আমাদের দৈন্য দশা, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যাবলী। মানুষেরা এত বেশি ওয়াকিবহাল মিডিয়ার সুবাদে, সেই কারণে এই কথা যদি এক্ষুনি তুলে ধরা না হয়, তাহলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। উলামায়ে কেরাম কি যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের যে আপনার কি বলবো ওয়ারিশ, তাদের যে দায়িত্বটা পালন করবেন,
সমাজ ঠিক করবে, দেশ ঠিক করবে, বাইতুল মাল পরিচালনা করবে, এইগুলোর মাথার মধ্যে উলামায়ে কেরাম নিতে পারছেন না এবং শুধুই একে অন্যের মানে কি বলবো উপর আক্রমণাত্মক যে পদক্ষেপ যেগুলো চলছে বাংলাদেশে, এই ব্যথাগুলোকে পুঞ্জীভূত ব্যথার কিছু অংশ মোহতারাম মুফতি ইমাম রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহ তুলে ধরেছেন। আমি জানি এই কথাগুলো অনেকেই সবার জানা কথা, কিন্তু সবাই হয়তো এভাবে নিতেও পারছে না। এই আলোচনা সব উলামায়ে কেরামের ভালোও লাগবে না, কিন্তু বেসিক্যালি আমাদের যে সমস্যা, আমরা যদি রিয়েল ডায়াগনোসিস না করি, রোগটা যদি ধরতে না পারি, রোগটা ধরলে পরে ছোট্ট ট্যাবলেট বা ক্যাপসুল খেলে রোগটা ভালো হয়ে যাবে, আর আন্দাজে কয়েক বস্তা মেডিসিন খেলে পরে রোগের পরিমাণটা আরো বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন এবং আমাদের আজকের এই আত্মসমালোচনামূলক যে অনুষ্ঠান, আমি মনে করি এই জাতীয় অনুষ্ঠান জাতীয় সংসদের সামনে বিশাল স্ক্রিন দিয়ে গোটা ঢাকাবাসীকে এগুলো শোনানো অত্যন্ত প্রয়োজন বলে আমরা সময়ের দাবি বলে মনে করছি। কারণ উলামায়ে কেরাম সব বুঝে, সব কিছু পারে, আল্লাহ এত যোগ্যতা দিয়েছে, তারপরেও এই যে মানে কিছু নির্দিষ্ট কারণে এই যে নিজে বঞ্চিত হওয়া, সমাজকে বঞ্চিত করা, আল্লাহর কাছে তো মানে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা শব্দের অর্থ যদি জানি আমরা, যদি যেভাবে আল্লাহ জানতে বলছেন কোরআনের মেজাজ অনুযায়ী যদি খলিফার অর্থ আমরা জেনে থাকি, তাহলে আমার দায়িত্ব অনেক বেশি। আমাকে ওসির চেয়ারে বসে আমাকে বিচার করতে হবে, আমাকে তসবিহ হাতে নিয়ে গেলে আমার বিচার কেউ মানবে না, আমাকে চেয়ার দখল করতে হবে, চেয়ারম্যানের চেয়ারে বসে আমাকে কথা বলতে হবে, আমাকে প্রশাসনিক দায়িত্ব নিতে হবে, প্রশাসক হিসেবে আমাকে কাজ করতে হবে। আদারওয়াইজ আমি তো অবৈধ, ব্রিটিশ আইনে আমি তো অবৈধ। আমাকে বৈধতা অর্জনের জন্য জনগণের সাথে আমাকে মিশতে হবে। ওই যে বললো একজন মানে অ্যাক্সিডেন্ট করার লাশও যদি রক্ত জামায় লেগে যাবে সেজন্য আমি যদি না ধরি, কারণ আমারে কয়েকজন খাদেম ধরে রাখছে, সুতরাং আমি ধরবো কখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আসলে কারো প্রতি আক্রোশ নিয়ে এই কথাগুলো বলছি না, এবং আমিও সাপোর্ট করতেছি কথাগুলো সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, কোনো কিছুর জন্য নয়। আমি জানি আমার এই ভাষায়, আমার এই কথায় অনেকে বিরক্ত হচ্ছেন। আমাদের অনুষ্ঠান যারা দেখছেন সম্মানিত উলামায়ে কেরাম, আমার অনেক বন্ধু বান্ধব আছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিতরে, তারা অনেক সময় গর্জে ওঠেন যে এইভাবে কথা কেন বলেন আপনারা, বলতে আমাদের হবেই। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ পাক এই আওয়াজকে জনগণের দোরগোড়ায় পৌঁছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমাদের আজকের এই মুহূর্তে যিনি আলোচনায়, যার কাছে আমরা আশা করছি তিনি আমাদের আজকের অনুষ্ঠানের নন্দিত প্রধান